পুরুষ যদি দেহের পাগল হইতো তাহলে পুরুষ কখনো বিয়ে করতো না, কারণ একটা সংসারে খরচের থেকেও দৈনিক একটা করে মেয়েকে নিয়ে আনন্দ করা অনেক কম খরচ। পুরুষ আটকায় নারীর মায়ায়, পুরুষ আটকায় সন্তানের বাবা ডাকে, পুরুষ কখনো দেহের পাগল হয় না। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি নিয়ে আসলাম, যাকে বলে মানকচু। আশা করি আজকের রেসিপিটাও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমার পাশেই থাকবা। হাতে পলিথিন বেঁধে সে কচু কাটার জন্য নেমে গেলাম। তো সবাই জানো যে কচু তরকারি কাটলে অবশ্যই সবারই হাতে একটু না একটু চুলকায়, তাই যদি পলিথিন বাঁধা থাকে হাতে তাহলে সে কচুটার হাতে লাগে না, অতটা একটু কম চুলকায়। তো প্রথমে আমি কচুর যে ডগাগুলো আছে ওই ডগাগুলো রান্না করব আজকে, সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি রেসিপিটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। আমার কিন্তু কচুটা কাটা শেষ, এবার কচুটাকে আমি ধুয়ে নেব। তো আগে থেকেই বলেছিলাম যে হাতে ধরলে কিন্তু কচুতে চুলকাবেই, এর জন্য বালতির ভিতরে অনেক পানি দিয়ে আমি কিন্তু হাতে পলিথিন লাগিয়ে প্রথমে ধোয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তারপরে একটা কাঠি নিয়ে সে কাঠি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কচুগুলো ধুয়ে নিলাম এবং একটি বাটির সাহায্যে সেই বালতিতে থাকা কচুগুলোকে আমি অন্য একটা ঝাঁকনার ভিতরে পানি সেঁকে নিলাম। তা আমি একে একে 2 থেকে 3 বার সে কচুগুলো ধুইলাম। তাও এত তো আর ভিডিও তো শেয়ার করা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। কচুগুলো কিন্তু ধোয়া শেষ, এবার চুলায় একটি পাতিল বসিয়ে তার ভিতরে কিন্তু আমি কচুগুলো সব দিয়ে দেবো সিদ্ধ করার জন্য, আর মাঝে মাঝে একটু নাড়া দেবো কচুগুলোকে। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দেবে প্রথমেই, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দেখো কতটা সিদ্ধ হয়ে গেছে আর কতটুকু হয়ে গেছে। আমি কচুটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কারণ এই খাবারটা আমাদের দেশে খুবই প্রচলিত। চিংড়ি মাছগুলোকেও আমি কেটে নিয়েছি, আর দেখো কচু কতটুকু হয়ে গেছে, কত খানিকটা কচু নিয়েছিলাম। কচু তরকারি এমনই হয়, অল্প হয়ে যায়। তো চলো এবারে আমি কচুটাকে সিদ্ধ করার যেহেতু শেষ, কচুটাকে তেলে দিয়ে আমি ভেজে নেই। তো প্রথমে কড়াইতে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ আর তেল দিয়ে দিলাম, তার ভিতরে একটু লবণও দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব। এরপরে সেই ভাজা পেঁয়াজের ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর লবণও একটু দিয়ে দেব এর ভিতরে। তো পেঁয়াজ আর কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভাজা শেষ। এবারে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দেব, আর এর ভিতরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দুটোই অ্যাড করে দেব। আর দেওয়ার পরে একটু ভাজার পরে কচুগুলো কিন্তু আবার দিয়ে দেব, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেখো কালারটা কত সুন্দর এসেছে কচুর। তো এটা দেখতে যতটা ভালো ছিল, খেতেও কিন্তু ততটাই ভালো ছিল। আমি কিন্তু কচু অবশ্য খাই না, কিন্তু এত ভালো লেগেছিল যা তোমাদের কাছে শেয়ার না করে পারলাম না। তো আজকে আমার কচু তরকারি কিন্তু এতটুকুই। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবা, আর সাথে কিন্তু অবশ্যই একটা নাগামরিচ এবং লেবু রাখবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।